তো গরম গরম বাসন্তী পোলাও আর চিকেন কষা রেডি হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর মাসিমণি লেগ পিস খুঁজছে আমাকে দেওয়ার জন্য। তো এই কি সুন্দর লেগ পিসটা, আর দেখতেও দারুণ হয়েছে। খেতে জানি না কিরকম হবে, খাওয়ার পর বুঝতে পারবো। তো দেখতে কিরকম হয়েছে আর কারা কারা খেতে ভালোবাসো বাসন্তী পোলাও আর চিকেন কষা কমেন্টে বলবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, বাজার থেকে চিকেন নিয়ে চলে এলাম, যেহেতু আজকে অফ ডে ছিল, মানে আমার অফ ছিল, কাজ নেই, তার জন্য রাত্রে ভাবলাম এই প্ল্যানটা করে চিকেন কষা আর বাসন্তী পোলাও। আর এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো রাত্রে এগুলো নিয়ে চলে এলাম, তো এবার বানাবো, সবাই মিলে ভিডিওটা দেখবে। তো এই যে আমার বিয়াইন, তো ওরও আজকে অফ ছিল, তাই দুজনে মিলেই প্ল্যানটা করেছি। তো ও পেঁয়াজ রসুন মানে মাংস ও বানাবে, মাংস ও খুব ভালো বানায়, আর বাসন্তী পোলাওটা আমি বানাবো। তো খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছে, মানে যা যা লাগে মাংসে তা সব ও কেটে নিচ্ছে। আমি অনেকবার দেখেছি কেউ কেউ মাংসে মানে পেঁয়াজ এরকম কুচি কুচি করে দেয়, বা কেউ পেস্ট করে নেয়, বা কেউ বড় বড় করে কেটে দেয়। তো তোমরা কিভাবে দাও কমেন্টে বলবে। আমরা এরকম কুচি কুচি করে দিচ্ছি, মানে ভালো লাগে খেতে, আর টেক্সচারটা খুব ভালো হয়। তো এদিকে মাসিমণি মাংসগুলোকে আর একটু ছোট ছোট করছে, কারণ এগুলো অনেক বড় করে কেটে দিয়েছে, তার জন্য একটু ছোট করলো। এদিকে আলু কাটাও হয়ে যাচ্ছে, আর সবগুলো কাটাকাটি শেষ মোটামুটি। আর মানে আমার রুমে, মানে আমি বাসন্তী পোলাওটা বানাবো, আর তাদের রুমে মানে আমরা দু ঘর, তো তার জন্য এক ঘরে মাংসটা হয়ে যাবে, এক ঘরে বাসন্তী পোলাও, তো তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। মাংসের আলুটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে বলবে। তো এদিকে বাসন্তী পোলাওর যেগুলো জিনিস এনেছি, মানে ঘি, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলো নিয়ে আমি আমার রুমে চলে যাচ্ছি। তো এবার আমি বাসন্তী পোলাওটা বানাবো। আর বাসন্তী পোলাওটা অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, আর ঘি দিয়ে একটু মেখে রেখেছিলাম, এই দেখো, এটা ঘি দিয়ে আধা ঘন্টা মানে মেখে রেখেছিলাম ভালো করে। তো এবার বানাবো। তো কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইতে একটু তেল ছিল, তার মধ্যে আমি কাজু কিশমিশগুলো হালকা ভেজে নেবো, একদম হালকাভাবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, আমি কিন্তু খুব একটা ভালো করে বানাতে পারি না, তাও আমি ট্রাই করছি আর কি বানানোর। তো এর আগে আরেকদিন বানিয়েছিলাম, এটা ভালো হয়েছে মোটামুটি। তো আজকে 2 নম্বরবার বানাচ্ছি আমি এটা। তো হালকা ভাজা হয়ে গেছে, তো এবার নামিয়ে দেবো এটা। তো এগুলো আস্তে আস্তে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে আবার লাল বাদামগুলো একটু বেছে নিলাম, একটু ভালো করে ভাজবো, কারণ এগুলো যে বাকলটা আছে মানে ছোলাটা আছে, এগুলো ফেলে দেবো আমি। তো খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম এটা, এবার এটাও নামিয়ে দেবো। এদিকে মিক্সিতে যে তোমার মাংস বানানো হবে, তার জন্য মানে পেঁয়াজ রসুন আর যেগুলো কাঁচা লঙ্কা সেগুলো পেস্ট করলো। তো খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেজপাতা, তারপর দারচিনি, তারপর এলাচ, এলাচের এরকম এরকম ভিতর থেকে এরকম খুলে তারপর দেবো। তা লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে চালগুলো যে মাখিয়ে রেখেছিলাম যে ঘি দিয়ে, সেটা ঢেলে দেব এবার। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজবো। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এদিকে বাসন্তী পোলাওর ভিডিওটাই বানাচ্ছি, তার জন্য ভাবলাম মাংসের ভিডিওটা একটু দেখাই। তার জন্য আদর করে আবার গেলাম মাংসের ভিডিও করার জন্য। তো গিয়ে দেখলাম যে ও কী করছে। ও মাংসটা প্রায় বসিয়ে দিয়েছে, মানে পেঁয়াজটা একটু কুচো কুচো করে কাটে এটা ঢেলে দিল। তো পেঁয়াজ সাতলাচ্ছে, তো খুব সুন্দর পেঁয়াজের একটা রঙ বেরিয়েছে। তো এবার মনে হয় মাংসটা ডালবে। তো মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা আছে, এদিকে মশলাগুলো খুব সুন্দর গলিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো মাংসটা ঢেলে দিল। মাংসের ভিডিওটা পুরো করতে পারিনি, কারণ দুদিকে ভিডিও করা যাচ্ছে না, যেহেতু একটা মোবাইল। তো এদিকেও মাংসটা বানাচ্ছে, আর আমি আবারও চলে গেলাম আমার ঘরে। গিয়ে দেখলাম যে মাসিমণি একবার নাড়িয়ে দিয়েছে এটাকে, তার জন্য আর ধরলাম না। তো আমি খুলে দেখি মোটামুটি হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে দেখি কি সুন্দর রং হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে দেখতে, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম ঝরঝরা হয়ে গেছে। তো
তো এবারে আস্তে আস্তে বাদামগুলো ঢেলে দেবো নাড়িয়ে ছাড়িয়ে। তো এবারে কাজু বাদাম, কিশমিশ আর লাল বাদামগুলো ছড়িয়ে দেবো একটু ভালো করে। তো দেওয়ার পর কি সুন্দর লাগছে, তাই না? তারপর আরও একটু নাড়িয়ে দেবো ভালো করে। তো বাদামটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর মেইন জিনিস যেটা চিনি, সেটা দেবো। যেহেতু বাসন্তী পোলাও চিনি ছাড়া অসম্পূর্ণ। তো অনেক মানুষ দেখেছি অনেক বেশি চিনি দেয়, মানে মিষ্টি করে দেয়। আমার ভালো লাগে না মিষ্টি, অনেক বেশি মিষ্টি ভালো লাগে না আমার খেতে। তার জন্য একটু লিমিটে দিলাম, মানে মিষ্টিও হবে আবার খাওয়া যাবে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তার জন্য এবার শেষমেশ কাঁচা লঙ্কাটা একটু ছিঁড়ে তারপর দিলাম। তো কি সুন্দর দেখতে হয়েছে। তারপর ঘিটাও দিয়ে দিলাম, মেইন যেটা। যেহেতু প্রথমে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে মেখে রেখেছিলাম, তারপর যখন মানে চালটা ভেজেছিলাম তখনও ঘি দিয়েছিলাম, নামানোর সময় আবার ঘিটা দিলাম। এদিকে এসে দেখি মাংসটাও হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট। তো এবার খাওয়ার পালা। তো খুব সুন্দর কালারটা এসেছে, এই দেখো। আর খুব সুন্দর গলেছে, দেখতেই মনে হচ্ছে। আলুটা গলে গেছে, মাংসটাও একদম গলে গেছে। তো এবার বাসন্তী পোলাও নিয়ে চলে এলাম আমার ঘর থেকে। তো এবার খাবো। তো ডালটা বেড়ে নিলাম। তো দেখতে তো খুব সুন্দরই হয়েছে। আর মাসিমণি আমার জন্য লেগ পিস খুঁজছে, তো আমার থালায় লেগ পিসটা দিল, আমার একটা আর পিহুর একটা, মানে আমার বেআইনের। তো আমার দুজনের দুটো লেগ পিস। আর খুব সুন্দর হয়েছে দেখতে। তো কীরকম হয়েছে আপনারা বলবেন কমেন্টে। তো এবার আমি খাবো, আর আমার বেআইন খেয়ে বলবে যে, মানে ফিডব্যাক দেবে ও, তো কীরকম হয়েছে ও বলবে। কিরকম হয়েছে? ওদিকে যাও, ওদিকে যাও।